বর্তমান বাজারেও ভারতবর্ষের গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষের সঞ্চয়ের মাধ্যম হিসাবে পছন্দের এবং আস্থার জায়গা মূলত দুটি। একটি হলো ভারত সরকারের পোস্ট অফিস এবং দ্বিতীয়টি হলো ভারত সরকার পরিচালিত লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আজকে আমরা পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম বা পোস্টাল এমআইএস নিয়ে আলোচনা করব। বেশিরভাগ বয়স্ক নাগরিক তারা তাদের সারা জীবনের সঞ্চয়কে একত্রিত করে রিটায়ারমেন্ট এজে সেই সঞ্চয়ের বেশিরভাগ অংশ পোস্টাল এমআইএসে গচ্ছিত রেখে সেখান থেকে সুদ বাবদ আয় করে থাকেন এবং ওই পরিবারের ভরণ পোষণের একটি প্রধান উৎস হল ওই এমআইএস থেকে প্রাপ্ত সুদ। বর্তমানে এই পোস্টাল এমআইএস এর সুদের হার 7.4%। একজন মানুষ 1,000 টাকার সর্বনিম্ন এবং 1,000 টাকার গুণিতকে একটি সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা পর্যন্ত এই এমআইএসে নিবেশ করতে পারে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে এই সীমা 15 লক্ষ টাকা পর্যন্ত। এই স্কিমটি 5 বছরের জন্য, অর্থাৎ 5 বছর টাকা গচ্ছিত রেখে সেখান থেকে মাসে মাসে সুদ বাবদ আয় করতে পারে। যদি ধরি কোনো এক ব্যক্তি এই স্কিমে 9 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রতি মাসে তিনি 5,550 টাকা করে সুদ পেতে থাকবেন এবং সেই সুদ এমআইএস থেকে সরাসরি তার পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। যদি তিনি এই সুদের টাকা প্রতি মাসে না নিয়ে পোস্টাল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখেন, সেক্ষেত্রে পোস্টাল সেভিংস ব্যাংকের বর্তমান সুদের হার 4% হিসাবে সেই টাকা বেড়ে আরও কিছুটা সুদ বাবদ তার আয় করার সুযোগ আসবে। অর্থাৎ তিনি যদি 7.4% হারে সুদ পান, টোটাল 5 বছরে 3,33,000 যদি তিনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন, প্রতি মাসে টাকাটা তুলে না নেন, সেক্ষেত্রে তিনি আরও 35,495 টাকা বেশি সুদ আয় করতে পারবেন। অর্থাৎ মোট সুদ বাবদ আয় হবে তার 3,68,495 টাকা। এই সুদের টাকা যদি তিনি সরাসরি পোস্টাল আরডিতে